তো নমস্কার বন্ধুরা, সবাইকে আবারও একবার স্বাগতম জানাই আমাদের ক্লাসে। তো আজকে আমরা ইএমআরএস পরীক্ষার যে বাংলা টিজিটি এক্সাম হতে চলেছে। তো ইএমআরএস পরীক্ষার আজকে আমরা একটা প্র্যাকটিস সেট নিয়ে আসছি আপনাদের জন্য। তো আজকের এই প্র্যাকটিস সেটে সম্পূর্ণ ৩০ টা প্রশ্ন থাকবে। তো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো আমি আগে বলে রাখি, আপনারা দেখলে মনে করবেন যে প্রশ্নগুলো এত সহজ প্রশ্ন কি আমাদের পরীক্ষায় আসবে। তো দেখুন, যাদের একদম বেসিক, যে বাংলা সম্বন্ধে বেসিক যাদের ধারণা নেই, তো আপনারা আজকের এই ক্লাস থেকে বেসিক ধারণাটা পেয়ে যাবেন এবং কি করে প্রশ্নগুলা পরীক্ষায় আসে, কি প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে বা কিভাবে প্রশ্নগুলো আসবে, তার একটা সম্পূর্ণ ধারণা আপনারা আজকের এই ক্লাসে পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি এবং আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ ৩০ টা প্রশ্ন আলোচনা করব। আপনারা প্রত্যেকে যেমন ধরুন ১ নম্বর প্রশ্নের এখানে কারেক্ট আনসার কি হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। তারপর ২ নম্বর প্রশ্নের আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং সর্বশেষে আপনারা একটা টার্গেট রাখবেন যে ৩০ এর মধ্যে আপনারা কত স্কোর করতে পারলেন। কারণ এটা হচ্ছে একদম ইজি কোয়েশ্চন। তো আজকের ক্লাসে যদি আপনারা ৩০ এর মধ্যে ৩০ করে নেন, তাহলে পরবর্তী ক্লাসে আপনারা ৩০ এর মধ্যেও ৩০ করতে পারবেন। এভাবে আস্তে, আস্তে আমরা প্র্যাকটিস সেটগুলাকে একটু মানে ইজি টু ডিফিকাল্ট যেটা বলতে পারি, সহজ থেকে কঠিনের দিকে আমরা নিয়ে যাব। তো আজকের ক্লাসের প্রশ্নগুলো একদম সহজ প্রশ্ন আমি নিয়ে এসেছি। শুধু ধারণাগুলো আপনারা বুঝবেন যে কি করে প্রশ্নগুলো আসে। তো পরবর্তী সময়ে আমি যে প্র্যাকটিস সেট 2, প্র্যাকটিস সেট 3 দেব। 2 টাও আমাদের রেডি হয়ে গেছে। এটাও কোয়েশ্চন কিছুটা ইজি হবে। তারপর থেকে আমরা এই কোয়েশ্চনগুলো একটু ডিফিকাল্ট করব। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, আপনারা দেখতে পাবেন। তো চলুন আমরা আজকে দেখে নিই আমাদের ১ম প্রশ্নে কি বলেছে। এবার দেখুন, ১ম প্রশ্ন আমাদের আসছে সমার্থক শব্দ থেকে। দেখুন, সবগুলা টপিক কিন্তু আমরা কভার করেছি যতটুকু সম্ভব হয়েছে। তো সমার্থক শব্দ থেকে আপনাদের এইভাবে প্রশ্ন আসে। আ যেমন আমাদের এখানে দেওয়া হচ্ছে সূর্য। সূর্য মানে কি? আমরা সবাই জানি স্যার, সূর্য মানে হচ্ছে ভানু। সূর্য মানে হচ্ছে ভানু। তো এর সঙ্গে আমাদের ২ মিলছে। ক্লিয়ার? তো এর সঙ্গে ২ কোনগুলো আছে? দেখুন, এর সঙ্গে ১, এর সঙ্গে ৪, এর সঙ্গে ৩। এই ৩ টা অপশন হবে না। তার মানে ডাইরেক্ট একদম সবগুলো আমাদের মিলানোর দরকার নাই। যেহেতু এক্সামে আমাদের টাইমের একটা ব্যাপার আছে। তো যেকোনো একটা যদি আমরা মিলিয়ে নেই তাহলে কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হচ্ছে অপশন নাম্বার 2। তো সূর্যের সঙ্গে আমরা ভানু মিলালাম। তারপর চন্দ্র মানে কি? বিধু। এগুলো আপনি জেনে রাখবেন। চন্দ্র মানে চন্দ্রের আরেকটা নাম, সমার্থক শব্দ মানে অন্য নাম। তো চন্দ্রের আরেকটা নাম হচ্ছে বিধু। তারপর আমাদের পৃথিবী। পৃথিবী বলতে ধরা, আর আকাশ মানে গগন। তো এই ধরনের অনেক আকাশের অনেকগুলা নাম আছে। পৃথিবীর অনেকগুলা নাম আছে, সেটা আমরা অবশ্যই দিয়ে দেব আপনাদের পরবর্তী সময়ে। তারপর দেখি, নিচের কোন প্রবাদটির অর্থ অল্পে সন্তুষ্ট থাকা? এটা প্রবাদ প্রবচনের একটা প্রশ্ন। কোয়েশ্চন নাম্বার 2। নিচের কোনটি নিচের কোন প্রবাদটির অর্থ হচ্ছে অল্পে সন্তুষ্ট থাকা? কারেক্ট আনসার কি হবে আপনারা আমার বলার আগে বলবেন। তারপর আপনারা নিজে থেকে একটা স্কোর করে নেন যে আপনাদের কতটা প্রশ্ন কারেক্ট হচ্ছে। ক্লিয়ার? তো এবার দেখুন, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্পে তুষ্টি, অল্পে কৃতজ্ঞ, অল্পে, অল্পে জল। তো অল্পে সন্তুষ্ট থাকা, সেটা কারেক্ট আনসার হবে আমাদের কি? অল্পে তুষ্টি ইস দ্য রাইট আনসার। এবার আমরা দেখি, আমরা কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে গেলাম। এবার কোয়েশ্চেন নাম্বার 3 এর যে প্রশ্নটা আমাদের আছে, কোয়েশ্চেন নাম্বার 3 এর প্রশ্ন। এবার দেখুন, এগুলোকে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশটা এইভাবে আসবে। অনেকগুলা দেওয়া থাকবে, তারপর আমাদের সঙ্গে এইভাবে বিকল্প থাকবে, আমাদের মিলাতে হবে। তো এখানে মিলানোর ক্ষেত্রে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। ঠিক আছে? তো ১০ বছর, তো ১০ বছর মানে কি? পাঠ্য, নাকি প্রবাসী, নাকি শতাব্দী, নাকি দশক? তো ১০ বছর মানে দশক। তার মানে এর সঙ্গে আমাদের ৪ মিলছে। ক্লিয়ার? তো এর সঙ্গে ৪ কোনটায় আছে আমরা একটু দেখে নেব। তো এর সঙ্গে 1 আছে, আ তারপর এর সঙ্গে ২ আছে, এর সঙ্গে ৩ আছে, এটা হবে না। তো এর সঙ্গে ৪ হবে, এটা কারেক্ট আনসার। ক্লিয়ার? তো ১০ টি বছর মানে দশক, আর ১০০ বছর, ১০০ বছর মানে শতাব্দী। যিনি দেশ ছেড়ে বিদেশে যান তাকে বলা হয় প্রবাসী। যেমন সি এর সঙ্গে ২ হবে, এই দেখুন দেখতে পাচ্ছেন? যা পড়া যায় সেটা হচ্ছে পাঠ্য। তার মানে ডি এর সঙ্গে ১, অর্থাৎ অপশন নাম্বার 4 ইস দ্য রাইট আনসার। তো এই ধরনের প্রশ্ন আপনাদের আসতে চলেছে। কিছুটা কঠিন কোয়েশ্চেন আপনাদের থাকবে। তো পরবর্তীতে আপনারা দেখতে পাবেন, আস্তে, আস্তে করে সবগুলো আমরা ডিটেইলসে দেখতে থাকব। তো নিচের কোন প্রবচনটির অর্থ কাজ না করে ফল আশা করা?
ক্লিয়ার? নিচের কোন প্রবচনটির অর্থ অর্থাৎ প্রবাদ প্রবচনটির অর্থ হচ্ছে কাজ না করে ফলের আশা করা? তো আকাশ কুসুম চাওয়া, আঙ্গুর টক, আগে পিছে কিছু নেই, আ আগুন ছোঁয়ালে পোড়ে। তো এই কোয়েশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার হচ্ছে কি হবে ভাই? বলুন তো? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আকাশ কুসুম চাওয়া। তো আকাশ কুসুম চাওয়া মানে হচ্ছে কাজ না করে ফলের আশা করা। ক্লিয়ার? তারপর দেখুন সমার্থক শব্দ থেকে আরেকটা প্রশ্ন আমরা দেখলাম। কোয়েশ্চেন নাম্বার 5 নদী। তো নদী মানে গিরি, অরণ্য, তরঙ্গিনী না সাগর? এবার দেখুন আমরা সবাই জানি বন মানে কি? অরণ্য। ক্লিয়ার? বন মানে হচ্ছে অরণ্য। তো বন মানে অরণ্য যদি হয় তাহলে ডি এর সঙ্গে আমাদের ২ ম্যাচ খাচ্ছে। যেটা পারবেন সেটা ধরে পিক করবেন। তো বন মানে কি? অরণ্য। তো ডির সঙ্গে আমাদের কোনটা কানেক্টেড হয়েছে ভাই? ডির সঙ্গে ২ কানেক্টেড হয়েছে। তো ডির মানে ২ কানেক্টেড এখানে আছে। এখানেও ২ নাই, এখানেও ২ নাই, এখানেও ২ নাই। তার মানে অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে কারেক্ট। এবার বাকিগুলো আমরা একটু দেখে নেব কারণ পরীক্ষায় আসতে পারে। সবগুলা জানা আমাদের দরকার। তো নদী, নদীর সমার্থক শব্দ হচ্ছে তরঙ্গিনী। ঠিক আছে? নদীর সমার্থক শব্দ হচ্ছে তরঙ্গিনী। তারপর সমুদ্র মানে হচ্ছে সাগর। ঠিক আছে? আর পর্বত মানে হচ্ছে গিরি। পর্বত মানে হচ্ছে গিরি। আর বন মানে কি? অরণ্য। অর্থাৎ অপশন নাম্বার 3 এখানে ম্যাচ খাচ্ছে। এটা হবে এই ক্ষেত্রে কি? কারেক্ট আনসার। নিচের কোন প্রবাদটির অর্থ হচ্ছে অন্যের দোষ দেখা সহজ কিন্তু নিজের দোষ দেখা অনেক কঠিন? এটা কারেক্ট আনসার কি হবে? অন্যের দোষ দেখা খুবই সহজ কিন্তু নিজের দোষ দেখা অনেক কঠিন। এই প্রশ্নের শুদ্ধ উত্তর কি হবে? ঢিল মারলে কুকুর ডাকে, আ দোষ দেখে দোষী হওয়া, দোষে দোষী হওয়া নাকি দুধের বাছি? তো অন্যের দোষ দেখা সহজ কিন্তু নিজের দোষ দেখা কঠিন। এটা কারেক্ট আনসার আমাদের কি হবে? কোয়েশ্চন নাম্বার 6 কার জানা আছে তাড়াতাড়ি বলুন তো ভাই? এটা কারেক্ট আনসার হচ্ছে ঢিল মারলে কুকুর ডাকে। আমি যদি ঢিল মারি তাহলে কুকুর তো ডাকবেই। তো একই সঙ্গে দুটি কাজ করা। এটা কোন প্রবাদ প্রবচনটির অর্থ? একই সঙ্গে দুটি কাজ করা। ক্লিয়ার? তো একই সঙ্গে দুটি কাজ করা এটা কোন প্রবাদ প্রবচনের অর্থ? এই প্রশ্নের শুদ্ধ উত্তর কি হবে? এক পিঠে ২ রুটি, এক ঢিলে ২ পাখি, এক কথায় ২ অর্থ নাকি এক হাতে তালি বাজে না? একই সঙ্গে যখন আমরা দুটি কাজ করব তখন তার সঠিক উত্তর যদি আমরা করি তাহলে কি হবে? আমরা সবাই বলতে পারি এক ঢিলে ২ পাখি মারা। এক দিলে ২ পাখি মারা মানে কি? একটা কাজে একই সঙ্গে ২ টা কাজ আমাদের হয়ে গেল। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে এক কথায় প্রকাশ। এখানে সবগুলা দেখতে পাবেন এক কথায় প্রকাশ, সন্ধি, সমাস, বিপরীত শব্দ সবগুলা আছে। একটু ধৈর্য ধরুন। সবগুলা পাবেন। তো এবার দেখি কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে আমাদের? এক কথায় প্রকাশ জানতে হবে। তো ৩ পায়ের আসবাব মানে ত্রিকালজ্ঞ। ৩ কাল জানে মানে ত্রিপদ। ২ বার জন্মে মানে দ্বিজন্মা। এক চক্ষু বিশিষ্ট মানে এক নেত্র। এটা কি ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 8? হুম। আচ্ছা ৩ পায়ের আসবাব মানে ত্রিকালজ্ঞ না ভাই। ৩ পায়ের আসবাব মানে হচ্ছে ত্রিপদ। ঠিক আছে? তার মানে এর সঙ্গে আমাদের ২ ম্যাচ হচ্ছে। আর যে ৩ কাল জানে তাকে বলা হয় ত্রিকালজ্ঞ। তার মানে বি এর সঙ্গে আমাদের এটা মিলছে। তার মানে এর ২ এবং বি এর 1 অপশন নাম্বার 2 তে দেওয়া আছে। তার মানে এখানে অপশন নাম্বার 2 টা কারেক্ট। ২ বার জন্ম দ্বিজন্মা মানে সি এর ৩ এখানে সি এর ৩ এটা ঠিক আছে। এক চক্ষু বিশিষ্ট মানে এক নেত্র মানে ডি ৪ এটাও ঠিক আছে। তার মানে অপশন নাম্বার 2 এটা হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার দেখুন প্রত্যয় প্রকৃতি এবং প্রত্যয়। প্রকৃতি এবং প্রত্যয়ের প্রশ্নে আমরা বেশি পরিবর্তন করিনি। কারণ আপনাদের জানা দরকার যে এই ধরনের প্রশ্ন আসে। তাই যেভাবে এসেছিল সেইভাবেই আমরা ডাইরেক্ট রেখে দিয়েছি। যেমন পাঠশালা মানে হচ্ছে পাঠ প্লাস শালা। চালাকি মানে চালাক প্লাস ই। খেলোয়াড় মানে খেল যোগ ওয়াড়। মিষ্টি মানে মিষ্ট যোগ ই। এটা ঠিক আছে। এটা কোনো পরিবর্তন নেই। তার মানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার A1, B2, C3, D4 ঠিক আছে? প্রশ্ন এভাবে আসতে পারে আ যে যেমন মিষ্টি, মিষ্টি এর প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি সত্য? তো একটা অপশনে মিষ্ট প্লাস ই দেওয়া থাকবে। বাকিগুলাতে মি প্লাস টি দেওয়া থাকবে। তারপরেরটাতে মিশ প্লাস টি এইভাবে দেওয়া থাকবে। তো বিভিন্নভাবে বিভিন্নটা দিতে পারে। তাই আপনাদের জানা দরকার। যার কারণে আমি কি করলাম এইভাবে সবগুলা দিয়ে দিলাম যাতে করে আপনারা আরো আছে প্রকৃতি প্রত্যয় দেখতে পাবেন।
তো এগুলোতে আমরা বিশেষ মানে এলোমেলো করিনি। ডাইরেক্ট আপনারা জানতে পারেন যে পাঠশালা মানে পাঠ প্লাস শালা, চালাকি মানে চালাক প্লাস ই, খেলোয়াড় মানে খেল প্লাস ওয়ার্ড, আর মিষ্টি মানে মিষ্ট প্লাস ই। তো এই ধরনের যদি অন্য ব্যতিক্রমী কোনো প্রশ্ন আসে আর এইগুলো যদি জানা থাকে তাহলে আপনারা আনসারটা সলভ করতে পারবেন। এবার বিপরীত শব্দ। কোয়েশ্চন নাম্বার 10 এ আমাদের দাঁড়ালো বিপরীত শব্দ এসে। ক্লিয়ার? তো বিপরীত শব্দের কারেক্ট আনসারটা কি হবে? স্থূল। স্থূল মানে কি আমরা বুঝতে পারলাম না। আচ্ছা আমরা একটা জানি স্যার এখানে ধনী মানে দরিদ্র আমরা জানি স্যার। ক্লিয়ার? আবার আমরা জানি স্যার সকাল মানে সন্ধ্যা এটা জানা আছে স্যার। ঠিক আছে? বাকি এগুলা না জানলেই হবে। জানতে হবে কিন্তু আপাতত না জানলে হবে। আমরা আনসারটা কিন্তু পেয়ে যাব। তো বি এর ৩, তো বি এর ৩ এখানে দেখুন এখানে আছে বি এর ৩। ক্লিয়ার? এবং ডি এর ১, ডি এর ১ মানে সকাল মানে সন্ধ্যা। তো ডি এর ১ মানে আমরা এখানে আছে তার মানে অপশন নাম্বার 4 কারেক্ট আনসার। এবার বাকিগুলা দেখে নিই স্থূল। স্থূল মানে ১ এর ৪ বলছে তার মানে স্থূল মানে ১ এর হচ্ছে ৩০। ঠিক আছে? আর উজ্জ্বল, উজ্জ্বল মানে হচ্ছে ম্লান। ক্লিয়ার? উজ্জ্বল মানে হচ্ছে ম্লান। সি এর ২ হবে কারেক্ট আনসার। সি এর ২। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আমাদের অপশন নাম্বার ৪। তো এই ধরনের আপনাদের এলোমেলো করে প্রশ্নগুলা দেবে যাতে করে আপনারা একটু সমস্যায় পড়েন। এবার দেখি কোয়েশ্চন নাম্বার 11 কিছু আ ইন্টারেস্টিং প্রশ্ন। সন্ধি সম্পর্কিত নিচের কোন মন্তব্যটি সঠিক? স্বরসন্ধি শুধুমাত্র বিসর্গের সঙ্গে ঘটে। ব্যঞ্জন সন্ধি কখনো স্বরধ্বনির সঙ্গে ঘটে না। বিসর্গ সন্ধি এক প্রকারের সন্ধি। সন্ধি বিচ্ছেদ করলে মূল শব্দের অর্থ হারিয়ে যায়। তো এখানে কোন প্রশ্নটা সঠিক প্রশ্ন? তো এই ধরনের কনসেপচুয়াল যে ক্লাসগুলো আপনাদেরকে একটু দেখতে হবে। বিভিন্ন বই আপনাদের ব্যাকরণের ভালো করে পড়ে নিতে হবে। তাহলে অবশ্যই আপনারা ভালো নম্বর ক্র্যাক করতে পারবেন। কোয়েশ্চেন নাম্বার 11 এখানে দেখুন আমরা একটা জিনিস ডাইরেক্ট দেখতে পাচ্ছি যে বিসর্গ সন্ধি এক প্রকারের সন্ধি এটা তো কারেক্ট। এটাতে কোনো ভুল নেই কারণ সন্ধি হচ্ছে ৩ প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তো যেহেতু আমরা পেয়ে গেছি যে বিসর্গ সন্ধি এক প্রকারের সন্ধি আর এখানে বলেছে নিচের কোনটা সঠিক তার মানে অপশন নাম্বার 3 টি হবে কারেক্ট। স্বরসন্ধি শুধুমাত্র বিসর্গের সঙ্গে ঘটে এটা না, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধির সঙ্গে ঘটে আবার বিসর্গের সঙ্গেও ঘটে। ঠিক আছে? ব্যঞ্জন কখনো স্বরধ্বনির সঙ্গে ঘটে না। কেন ঘটে না? অনেক দেখতে পেয়েছি। সন্ধি বিচ্ছেদ করলে মূল শব্দের অর্থ হারিয়ে যায়। সবসময় হারে না। কোনো, কোনো সময় হারে কিন্তু সবসময় সেটা যে মূল অর্থ হারিয়ে যায় এটা আমরা বলতে পারি না। তারপর বাগধারা থেকে এই ধরনের এলোমেলো প্রশ্ন আমরা চলে আসছে বাগধারা থেকে। তো কোয়েশ্চন নাম্বার 12 কারেক্ট আনসার কি হবে আমরা একটু দেখে নেব। ১০ এ ১০ পাওয়া মানে কি? দড়ি ছেঁড়া, নাড়া বুঝা নাকি পা টেনে ধরা? এখানে বাধা দেওয়া, গোপন কথা জানা, নিয়ন্ত্রণ হারানো আ নাকি পুরো নম্বর পাওয়া? তো দেখুন একটা জিনিস আমরা বুঝতে পারছি যে ১০ এ ১০ পাওয়া মানে পুরো নম্বর পাওয়া। ক্লিয়ার? ১০ এ ১০ পাওয়া মানে পুরো নম্বর পাওয়া। এটা তো মিলছে। তার মানে এর সঙ্গে আমাদের 4 কানেক্টেড হচ্ছে স্যার। এর সঙ্গে আমাদের নাম্বার 4 কানেক্টেড হচ্ছে। তো এর সঙ্গে নাম্বার 4 যদি কানেক্টেড হয় তাহলে এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে? বাকিগুলো আমরা দেখে নেই। দড়ি ছাড়া মানে নিয়ন্ত্রণ হারানো। নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া মানে দড়ি ছাড়া। তারপর হচ্ছে আমাদের কি নাড়া ভুজা। তো নাড়া ভুজা মানে গোপন কথা বলা। আর পা টেনে ধরা মানে বাধা দেওয়া। তো এই বাগধারা, বাগভেদী, প্রবাদ প্রবচন, সন্ধি, সমাস এই সবগুলা প্রশ্ন এক, এক করে আপনাদের থাকবে। আপনারা একটু দেখতে থাকুন। সময় মতো কাজ না করলে পরে অনুশোচনা করা। এটার কারেক্ট আনসার কি হবে? এটা হচ্ছে একটা প্রবাদ প্রবচন। তো এই প্রবাদ প্রবচনটির কোনটার নিচে এখানে ৪ টা প্রবাদ প্রবচন দেওয়া আছে। তার মধ্যে কোনটার অর্থ হচ্ছে সময় মতো কাজ না করলে পরে অনুশোচনা করতে হয়। তো কোয়েশ্চেন নাম্বার 13 এর কারেক্ট আনসার কি হবে? এটা হচ্ছে আ কাল করো जो আজ করো जो অভি করো जो তুরন্ত করো। ক্লিয়ার? তো এই যে কাল করি, আজ করি এটার অর্থ হচ্ছে সময় মতে কাজ না করলে পরে অনুশোচনা করতে হবে। ক্লিয়ার? এবার দেখুন ক্রিয়াপদ। ক্রিয়াপদও সেম আমরা কিন্তু কোনো পরিবর্তন এখানে আমরা করিনি মনে হয় সম্ভবত দেখে নেব। একটা পরিবর্তন এসেছে। এবার দেখুন এটা খুব সহজ এটা দেখলেই পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে একবচন, বহুবচন আমরা দিলাম আরকি। এখানে ক্রিয়াপদের একবচন, বহুবচন তারপর বিশেষ্যের দিয়ে দেবে, সর্বনামের দিয়ে দেবে একবচন, বহুবচন এগুলা দেখতে হবে তাই একটু যাতে আইডিয়া পান।
তো আসে মানে তো আসে হবে। আর যায় মানে যান হবে। তো যায় মানে যদি যান হয় তাহলে বি এর সঙ্গে আমাদের 1 ম্যাচ খাচ্ছে। তো বি এর 1 হচ্ছে অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 ইস দ্য রাইট অ্যান্সার। এ এর 2 এস আসে মানে আসে, খায় মানে আ এবার দেখুন ওহো! খায় মানে তো খান হবে, খায় মানে পড়া হবে না। তো তার মানে সি এর 4 তো সি এর 4 এখানে আছে আছে স্যার সি এর 4 পড়ে মানে পড়েন। তো ডি এর 3 হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলেন। যদি কোনো প্রশ্নের ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। পরবর্তী ক্লাসে সেইম প্রশ্ন নিয়ে আ আজকের এই ক্লাসে যদি আপনাদের কোনো সমস্যা হয়, তো পরবর্তী যেটা আমরা প্র্যাকটিস সেট দেব, এই প্র্যাকটিস সেটে আপনারা এই প্রশ্নটাও পেয়ে যাবেন। আবার আবার আমরা একটু ব্যতিক্রমীভাবে বুঝিয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্নের ডাউট থাকে তো আমাদের বলবেন। আশা করি ডাউট থাকার কথা নয়। কারণ এত ইজি প্রশ্ন আপনারা একটাই বলবেন যে, "স্যার এত ইজি প্রশ্নগুলো কোয়েশ্চেনে আসে না।" কিন্তু কোনো সময় দেখুন ইজিতেই আমরা ফেঁসে যাই। তাই না? তো এই সিস্টেমটা আমাদের জানতে হবে। পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে এগুলা জানতে হবে। তো এইগুলা জানার জন্যই মূলত আজকের সেই প্রশ্ন। আচ্ছা, এবার দেখি আ কোয়েশ্চেন নাম্বার 15 সমার্থক শব্দ। ফুল মানে সর্প না ভাই, সাপ মানে সর্প। ক্লিয়ার। সাপ মানে সর্প। তো সি এর ১। এবার দেখুন সি এর ১ এখানেও আছে, এখানেও আছে। ঠিক আছে? তো ২ এবং ৪ হবে না, আমরা কাটলাম। ক্লিয়ার? ২ এবং ৪ আমাদের হবে না, আমরা কেটে দিলাম। হয়তো ১ হতে পারে নতুবা ৩ হতে পারে। এবার বাকি আরো ১-২ টা দেখে নেই। হাতি মানে গজ। হাতি মানে গজ তো আমরা জানি। তো ডি এর ৪। তো ডি এর ৪ এই দেখুন অপশন নাম্বার 1 এ পেয়ে গেলাম ডি এর ৪। ক্লিয়ার? হাতি মানে গজ। এবার আমরা দেখি এবার দেখুন এবার আমাদের হবে কি? পাখি মানে হচ্ছে আমাদের কি হবে ভাই? আচ্ছা ফুল মানে কুসুম এটা তো আমরা জানি। ফুল মানে কুসুম। আর পাখি মানে হচ্ছে কক। ক্লিয়ার? তো এখানে দেখুন ১ এর ৩, বি এর ২, সি এর ১, ডি এর ৪ এইগুলো হচ্ছে কারেক্ট আনসার। তো এইভাবে এলোমেলো দিয়ে আপনাকে দেবে, আপনাকে কি করতে হবে? মিলাতে হবে। সমাজ সম্পর্কিত নিচের কোনটি সঠিক? সমাস। কোয়েশ্চেন নাম্বার 16 সমাস হলে সর্বদা বিভক্তি লোপ পায় না। সবসময় বিভক্তি লোপ পায় সেটা বলতে পারি না। দশানন ইকুয়াল টু ১০ প্লাস আনন এটা কর্মদ্বারয় সমাস না ভাই। ১০ আননের সমাহার এটা হচ্ছে দ্বিগু সমাস বলতে পারি। এটা হচ্ছে দ্বিগু সমাস ১০ আনন যার এটা আমাদের কর্মদ্বারয় হবে না। সমাসে শব্দের অর্থের পরিবর্তিত হয় না। হ্যাঁ, কখনো, কখনো হয়ে যায় কিন্তু। ঠিক আছে? ঠিক আছে? সমাসে শব্দের অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমন বিনা পানিতে জার। এটা বিনা পানি। শব্দের অর্থের পরিবর্তন হয়ে গেল। তো সমাস শুধুমাত্র ২ টা বিশেষ্যের সঙ্গে ঘটে না। কখনো, কখনো বিশেষণেও হতে পারে। ঠিক আছে? ক্লিয়ার না? বিশেষ্য, বিশেষণও হতে পারে। তো তার মানে এখানে অপশন নাম্বার 3 টা হয়ে গেল আমাদের কি কারেক্ট আনসার। সমাসে শব্দের অর্থ পরিবর্তিত হয়। কিন্তু এখানে বলেছি যে হয় না। কখনো, কখনো হতেও পারে অর্থ পরিবর্তন। ক্লিয়ার? বিপরীতার্থক শব্দ অনেক সহজ প্রশ্ন। ক্লিয়ার? জয়, পরাজয়, সত্য, মিথ্যা। তো তার মানে ১ এর ৩। তো ১ এর ৩, ১ এর ৩ ১ এর ৩ এখানে ২ টা আছে। আচ্ছা। ১ এর ৩ ২ টা আছে। আর সত্য, মিথ্যা মানে বি এর ২। তো এখানে অপশন নাম্বার 1 ই হচ্ছে কারেক্ট আনসার। জয়, পরাজয়, সত্য, মিথ্যা, সুখ, দুঃখ, জীবন হচ্ছে মৃত্যু। ডি এর ৪। তো ডি এর ৪ এখানে অপশন নাম্বার 1 ই হচ্ছে কারেক্ট আনসার। অত সহজ প্রশ্ন। তো এই প্রশ্নগুলো আপনাদের দিলাম যাতে করে আপনারা একটু মানে আইডিয়া পেতে পারেন যে প্রশ্ন আপনাদের কিভাবে আসতে চলেছে। এই সেম সিস্টেমে প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে যেটা প্রিভিয়াস এর কোয়েশ্চনে আমরা দেখেছি এবং প্রিভিয়াস এর কোয়েশ্চন থেকে আমরা অনুমান করতে পারছি। ক্লিয়ার? তো অল্প জ্ঞান বিপজ্জনক। এটা কোন প্রবাদ প্রবচনটির অর্থ? অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্পে সন্তুষ্টি, অল্পে কৃতজ্ঞ নাকি অল্প জলে ডুবে মরা? তো এটা অল্প জ্ঞান বিপজ্জনক এটা কারেক্ট আনসার হবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সন্ধি সম্পর্কিত নিচের কোন মন্তব্যটি সঠিক? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করবেন কিন্তু। সন্ধি সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক? নিচ প্লাস উক্তি ইকুয়াল টু নিচুক্তি এটা সঠিক সন্ধি। এখানে বানানটা ভুল আছে। এটা কারেক্ট আনসার হতে পারে না। আ নিত হিত প্লাস অপেক্ষী ইকুয়াল টু হিতপক্ষী না। এটা এইভাবে হবে। তাহলে শুদ্ধ হতো। সুতরাং এটা ভুল। আচ্ছা। আ আ তারপর হচ্ছে সন্ধি উচ্চারণের সুবিধার জন্য ওটা রাইট। সন্ধিটা সবসময় কি হয় ভাই?
উচ্চারণের সুবিধার জন্য কিন্তু আমরা সন্ধি করি। সন্ধিটা উচ্চারণের জন্যই কিন্তু বিশেষ করে আমাদের সুবিধার জন্য ঘটে, যেটা কনসেপ্টের ক্লাসে বা কনসেপ্ট আমরা দিয়েছিলাম যে সন্ধি উচ্চারণের সুবিধার জন্য ঘটে। তো সন্ধি বিচ্ছেদের একটা সহজ পদ্ধতি, একটা ট্রিক আছে। এটা আপনারা দেখে নেবেন যদি দেখে না থাকেন। তো আমার ক্লাসে কিন্তু এই ব্যাকরণের বিভিন্ন টপিকের ভিডিও আছে। শুধুমাত্র আপনার যে ইএমআরএস এর জন্য যে ভিডিওগুলা দিচ্ছি শুধু এইগুলা দেখবেন, বাকিগুলা দেখবেন না সেটা কোনো কথা নয়। যেমন ধরুন সন্ধি, সন্ধির অনেকগুলা ক্লাস আছে আপনারা দেখতে পারেন। এটা সিটেটের হোক কিংবা এসসিআরটি ডিএলএড পেটের হোক কিংবা ঝাড়খণ্ড টেটের হোক। কারণ সন্ধি তো সন্ধি ভাই। সন্ধি কনসেপ্ট তো আর সিটেটে এক কনসেপ্ট আসবে আর আপনার এখানে ইএমআরএস এ অন্য কনসেপ্ট আসবে, এটা তো কথা না। সিটেটে যদি হিত প্লাস অপেক্ষা ইকুয়াল টু হিতোপেক্ষা হয়, তাহলে সব টেটেই তো সেম হবে। হিম প্লাস আলো হিমালয় সব জায়গাতে সমানই তো হবে। কোনো পরীক্ষা তো ব্যতিক্রম হবে না। তার মানে যেকোনো পরীক্ষার হোক না কেন আপনারা দেখতে পাবেন। কিন্তু এই কনসেপ্ট অনুযায়ী আপনারা এই গ্রামারের ক্লাসগুলো আপনারা দেখে নেবেন। বাংলা ব্যাকরণের প্লেলিস্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা একবার আপনাদের সিলেবাস অনুযায়ী টপিকগুলো আপনারা দেখে নিন। যদিও সবগুলা ক্লাস এখন আমার দেওয়া সম্ভব হচ্ছে না। তো আপনারা আগের ক্লাসগুলো অবশ্যই এইভাবে আপনারা দেখে নিতে পারেন। তারপরে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আ নিচের কোন প্রবাদটির অর্থ যার ক্ষমতা নেই সে বড় কথা বলে? ওয়াও! যার ক্ষমতা নেই সে বড় কথা বলে। এটার মূল অর্থ কি? গাছে না উঠে লাফালাফি, গাধা গান গায়, গরুর দুধ দেয় না, গাধার পিঠে চড়া। এটা কারেক্ট আনসার কি হবে? যার ক্ষমতা নাই সে বড় কথা বলে। এটা কারেক্ট আনসার কি ভাই? তাড়াতাড়ি বলুন। এটা কারেক্ট আনসার হবে গাছে না উঠে লাফালাফি। ক্লিয়ার? যার ক্ষমতা নাই সে বড় কথা বলে। এটার কারেক্ট আনসার হচ্ছে গাছে না উঠে লাফালাফি করা। এবার দেখি বাগধারা। বাগধারাতে এখানে আবার আমাদের বিকল্প আছে। আচ্ছা। তো এই বাগধারাগুলি বিকল্পের সহিত আমাদের কারেক্ট আনসার দেখতে হবে। আচ্ছা, অগ্নি শর্মা। স্যার অগ্নি শর্মা মানে অলিক কল্পনা, অনুমানে কাজ করা না খুব রাগী ব্যক্তি নাকি সামান্য থেকে? স্যার অগ্নি শর্মা মানে খুব রাগী ব্যক্তি। তার মানে এর সঙ্গে আমাদের ৩ ম্যাচ খাচ্ছে। এইভাবে আমরা মিলিয়ে নেব। এর সঙ্গে ৩ মিস খাচ্ছে। তো এর সঙ্গে ৩ মিস খাচ্ছে, এই ২ টা আমাদের কারেক্ট অ্যান্সার হবে না। এখানেও এর সঙ্গে ৩ আছে, এখানেও এর সঙ্গে ৩ আছে। তার মানে আরেকটা মিলতে হবে। তারপর এখানে কি হবে কারেক্ট অ্যান্সার? আচ্ছা, আমরা জানি আকাশ কুসুম। তো আকাশ কুসুম মানে হচ্ছে অলীক কল্পনা। আকাশ কুসুম মানে অলীক কল্পনা মানে যেটা আদৌ সম্ভব হবে না। সেটাকে বলা হবে অলীক কল্পনা বা আকাশ কুসুম। তো সি এর সঙ্গে ১ ম্যাচ খাচ্ছে। তো স্যার এখানেও সি এর সঙ্গে ১ মিস খাচ্ছে, এখানেও সি এর সঙ্গে ১ ম্যাচ খাচ্ছে। মানে ভেরি ক্রিটিক্যাল প্রশ্ন দেখতে পাচ্ছেন? তো এবার আঙ্গুল ফুলে কলা গাছ। তো আঙ্গুল ফুলে আচ্ছা, অন্ধকারে ঢিল ছোঁড়া, এটা দেখি এটা আমাদের ক্ষেত্রে ইজি হবে। তো অন্ধকারে ঢিল ছোঁড়া মানে অনুমানে কাজ করা না সামান্য থেকে? সামান্য থেকে বড়লোক হওয়া। তো অন্ধকারে ঢিল ছোঁড়া মানে অনুমানে কাজ করা। তার মানে বি এর 2। তো বি এর সঙ্গে 2 ম্যাচ হবে। তার মানে অপশন নাম্বার 4 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। দেখুন এইভাবে যেটা শুদ্ধ আনসার হবে না, এটা কিন্তু ১ টা কিংবা ২ টা আপনাদের মিলে যাবে। যেমন এখানে দেখুন, এখানে এই ২ টা মিলছে, এই ২ টা মিলছে। তার মানে এই ৩ এবং ৪ থেকে কিন্তু একটা প্রশ্ন কারেক্ট প্রশ্ন হওয়ার চান্স আছে পরীক্ষার হলে। এই ধরনের কোনো সময় এই ধরনের ট্রিকটাও আপনারা এপ্লাই করে নেবেন। এই দেখুন প্রকৃতি প্রত্যয় যেটা বলেছিলাম, এখানে আমরা একটু চেঞ্জ করেছি, কিন্তু চেঞ্জ করার কথা না। তবু চেঞ্জ আমরা করেছি যাতে করে আপনারা একটু বুঝতে পারেন, বুঝতে সুবিধা হয়। তো পড়ুয়া মানে পড় প্লাস ওয়া, এটা তো ঠিক আছে। এর সঙ্গে আমাদের ১ ম্যাচ খাচ্ছে। লেখক, লেখক কিন্তু ছাত্র প্লাস ই হবে নাকি? তো লেখক মানে হচ্ছে লেক প্লাস ক। তো বি এর সঙ্গে ৪। তো বি এর সঙ্গে ৪ এই অপশন নাম্বার ৩ তে দেখুন দেখতে পাচ্ছেন বি এর সঙ্গে ৪ মেশাচ্ছে। তার মানে অপশন নাম্বার ৩ টা কারেক্ট। তো গায়ক মানে গা প্লাস ওক, ছাত্রী মানে ছাত্র প্লাস ই। ক্লিয়ার? বড় ই। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ৩। সন্ধি সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক আমাদেরকে বলতে হবে? সৎ প্লাস জন ইকুয়াল টু সজ্জন, এটা হচ্ছে স্বরসন্ধি। সন্ধি বিচ্ছেদে মূল শব্দ দুটি আলাদা পদ হয়। গুরু প্লাস উপদেশ ইকুয়াল টু গুরুপদেশ, মানে এটা ব্যঞ্জন সন্ধি। সকল সন্ধিতে ধ্বনি পরিবর্তন ঘটে না। তো এখানে কোন মন্তব্যটা সঠিক? কোয়েশ্চন নাম্বার 23 আপনারা একটু বলবেন।
সন্ধি বিচ্ছেদে মূল শব্দ দুটি আলাদা পদ হয়, এটা হবে কারেক্ট আনসার। কারণ এখানে ২ টা পদ আমরা পাই। সন্ধি বিচ্ছেদ যখন করি তখন আমরা ২ টা মূল পদ পাই। যেমন হিম প্লাস আলয়। হিম একটা পদ, আলয় একটা পদ। ক্লিয়ার? এই ২ টা মিলিয়ে কি হচ্ছে? হিমালয়। ঠিক আছে? নীলাচল, নীল প্লাস আচল। নীল একটা পদ, আচল আরেকটা পদ। নীল হচ্ছে বিশেষণ পদ, আচল হচ্ছে বিশেষ্য পদ। এই ২ টা পদের সন্ধি বিচ্ছেদ হয়ে নীলাচল একটা বিশেষ্য পদে পরিবর্তন হয়েছে। ক্লিয়ার? এবার সন্ধি বিচ্ছেদে আমরা মূল শব্দ ২ টা একটু আলাদা পাই। সমাজ সম্পর্কিত নিচের কোন প্রশ্নটা বা কোন মন্তব্যটা সঠিক? রাজপুত্র মানে রাজার পুত্র, এটা তৎপুরুষ সমাস। সমাস বিগ্রহ করলে পদের সংখ্যা কমে যায়। চাঁদ মুখ মানে চাঁদের মতো মুখ, এটা অব্যয়ীভাব সমাস। এটা অব্যয়ীভাব কখনো হতে পারে না। সমাসে কখনো বিভক্তি থাকে না। সমাসে অনেক সময় কিন্তু বিভক্তি থাকে। সমাসে আমরা বিভক্তি দেখতে পাই। তো এখানে কারেক্ট আনসার হবে এই যে রাজার পুত্র ইকুয়াল টু রাজপুত্র, এটা হচ্ছে তৎপুরুষ সমাস, এটা হবে কারেক্ট আনসার। তো এই সমাসের ক্লাসগুলো আপনারা একটু দেখে নেবেন। কারকের ক্লাসগুলো আপনারা দেখে নেবেন। আপনাদের সবগুলা আমি যে বলেছিলাম যেভাবে আপনারা দেখে নেবেন, ব্যাকরণের প্লেলিস্ট গিয়ে আপনারা এক, এক করে একটু সময় থাকলে সবগুলা ক্লাস অবশ্যই আপনারা দেখে নেবেন। আপনাদের যথেষ্ট কাজে আসবে। এবার দেখুন বাগধারার প্রশ্ন কিছুটা রয়েছে। আ যত দোষ নন্দঘোষ মানে রাগে অন্ধ হওয়া, লাভবান হওয়া, নাকি সব দোষ অন্যের ঘাড়ে দেওয়া, নাকি শেয়ালের কাছে মুরগি, নাকি বিপদে পড়া? তো এখানে কোয়েশ্চেন নাম্বার 25 এর কারেক্ট আনসার আমরা দেখি। কি হবে 25? একটু ভাবুন, কারেক্ট আনসার বলুন তো ভাই। কি হবে? আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। রসগোল্লা খাওয়া মানে লাভবান হওয়া, তাই না? রসগোল্লা খাওয়া মানে তো রাগে অন্ধ হবে না। তো লাল নীল দেখা মানে রাগে অন্ধ হওয়া। তার মানে সি এর ১। তো সি এর ১ এটা রয়েছে। তো তার মানে অপশন নাম্বার এই ২ টা আমরা কেটে দেই। ক্লিয়ার? আর রসগোল্লা খাওয়া মানে লাভবান হওয়া। তো বি এর ২। তো এখানে দেখুন বি এর ২ আছে, সুতরাং অপশন নাম্বার ২ ইস দ্যা রাইট আনসার। যত দোষ নন্দঘোষ মানে নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। যত দোষটা অন্যের, নিজের কোনো দোষ নাই। আর শিয়ালের কাছে মুরগি মানে বিপদে পড়া। ক্লিয়ার? তো অপশন নাম্বার 2 ইস দ্যা রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। প্রকৃতি প্রত্যয় থেকে একই ধরনের প্রশ্ন, তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1। যেভাবে আছে সেম থাকবে, শুধু আপনারা একটু প্রকৃতি প্রত্যয় সম্বন্ধে জানেন, তার জন্য আমরা এই প্রশ্নটা দিয়েছি। দৌড়ানো মানে দৌড় প্লাস আনো। শিক্ষক মানে এই ধরনের হবে শিক্ষক প্লাস ক। ভালোবাসা ভালো প্লাস বাসা। কর্মী কর্ম প্লাস ই। তো এই প্রকৃতি প্রত্যয় কি ধরনের হয় এইগুলো আপনারা একটু দেখে নেবেন। কারণ প্রশ্ন আসতে পারে, আমি আগে যেভাবে বলেছিলাম যে কর্মী শব্দের প্রত্যয় নির্ণয় করুন। এখানে বিভিন্ন অপশন দিয়ে দেবে। এই অপশনটা যেখানে পাবেন এটাই কিন্তু কারেক্ট আনসার পিক করবেন। বাকি আরো অন্য বিভিন্ন ধরনের অপশন আপনাদের দিয়ে দেবে। তো এই কর্মী সম্বন্ধে জানতে গেলে, শিক্ষক সম্বন্ধে জানতে গেলে, দৌড়ানো সম্বন্ধে প্রকৃতি কি হবে? এই কয়েকটা জাস্ট আপনারা যাতে একটু আইডিয়া পেয়ে যান, তার জন্য আমি কোয়েশ্চেন গুলো সাজিয়েছি। একা কাজ করা যায় না। এই প্রবাদ প্রবচনটির অর্থটা কি? যে কাজটা একা করা যায় না। তার মানে এক হাতে তালি বাজে না। এক মনে দুই কথা। এক পা দুই নৌকায়। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করা। তো একা কাজ করা যায় না। এই যে এই যে এই যে কথা, এই কথাটা কোনটার সঙ্গে ম্যাচ খাচ্ছে এখানে? একা কোনো কাজ করা যায় না। কোনো একটা কাজ করতে গেলে দুজন ব্যক্তির প্রয়োজন হয়। তার মানে এক হাতে তালি বাজে না। কোনো একটা ঝগড়া লাগলে আমরা বলি না যে, "নিশ্চয়ই তোমারও দোষ আছে। যার কারণে তো ঝগড়া বেঁধেছে ভাই। একা, একা তো আর হবে না।" তার মানে এক হাতে তালি বাজে না। এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। এবার দেখি সন্ধি সম্পর্কিত নিচের কোন মন্তব্যটা সঠিক? সন্ধি। বিদ্যা যোগ অর্থী ইকুয়াল টু বিদ্যার্থী, এটা ব্যঞ্জন সন্ধি। সন্ধি হলে সবসময় নতুন ধ্বনি সৃষ্টি হয় না ভাই, নতুন ধ্বনি সবসময় সৃষ্টি নাও হতে পারে। পরম প্লাস আত্মা ইকুয়াল টু পরমাত্মা, এটা স্বরসন্ধি, এটা হচ্ছে কারেক্ট। কারণ পরম ম, ম মানে ও।
আর আ, এই ও প্লাস আ প্লাস হয়ে কি হচ্ছে আ হয়েছে। ঠিক আছে? এখানে ফর্মুলাটা এই ধরনের লাগছে যে ও প্লাস আ, যেমন পরম ও প্লাস আত্মা। তো ও প্লাস আ ইকুয়াল টু আত্মা, এটা স্বরসন্ধি। তো সন্ধি শুধুমাত্র দুটি শব্দের মধ্যে ঘটে এটাও না। সন্ধি মূলত কি হয়? এই ৪ নম্বর যেটা বলেছে, কি বলেছে? সন্ধি শুধুমাত্র দুটি শব্দের মধ্যে ঘটে। আপনাদের লাগবে যে এটা সঠিক। কিন্তু এটা সঠিক না, তার কারণ কি? এই কথাটা পুরোপুরি সত্য নয়। সন্ধি দুটি ধ্বনির মধ্যে ঘটে। সন্ধি কখনো ২ টা শব্দের মধ্যে ঘটে না। সন্ধি সবসময় ২ টা ধ্বনির মধ্যে ঘটে, এটা জানবেন। যা একটি শব্দের শেষ ধ্বনি আর অন্য শব্দের ১ম ধ্বনির মধ্যে মিলিত হয়। এই যে আমি বলেছিলাম, এখানে দেখুন, এই যে পরম আত্মা যেটা বলেছিলাম, ওই দেখুন এখানে শেষ ধ্বনিটা হচ্ছে ও, আর এখানে ১ম ধ্বনিটা হচ্ছে আ। তো এই ও প্লাস আ মিলে কিন্তু এই সন্ধিটা হয়েছে। এখানে পরম এবং আত্মা দিয়ে হয়নি। তো এই ১ম শব্দের শেষ ধ্বনি আর অন্য শব্দের ১ম ধ্বনির সঙ্গে মিলিত হয়। যদিও সাধারণত আমরা দেখতে পাই যে এটা ২ টা শব্দের মধ্যে ঘটে, কিন্তু আসলে তার মূল ভিত্তি হচ্ছে ২ টা ধ্বনির মিলন। সন্ধি মূলত ২ টা ধ্বনির মিলন এবং সেটা উচ্চারণের সুবিধার জন্য করা হয়, যা ২ টি শব্দের পাশাপাশি অবস্থিত হয়। সুতরাং যেমন ও প্লাস আ ইকুয়াল টু আ, এটা স্বরসন্ধি। এই যে আমরা বললাম একটু আগে, অপশন নাম্বার ৩ তে দেওয়া ছিল। আচ্ছা। এবার এই প্রশ্নের কারেক্ট আনসারও একদম সহজ। এটা দেখা মাত্র কারেক্ট আনসার করবে। এটা এক্সপ্লেইন এর কোনো দরকার নাই। তো সাধারণ ভবিষ্যৎ থেকে ঘটমান ভবিষ্যৎ। এটা আমি কেন দিলাম? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সাধারণ বর্তমান থেকে সাধারণ অতীতে কি হবে? তো সাধারণ আ আ যে ঘটমান বর্তমান থেকে পুরাগঠিত বর্তমানে কি হবে? কিংবা নিত্যবিত্ত অতীতে কি হবে? তো এই যে ক্রিয়ার কাল, যে সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাগঠিত বর্তমান, বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা, এগুলা কি? এইগুলা আপনারা একটু, আমি যে ক্লাস দিয়েছিলাম এইগুলা একটু, একটা ক্লাস হবে, ছোট, ছোট ক্লাস হবে। এইগুলা একবার দেখে নিলে আপনি কারেক্ট আনসার করবেন। তো এখানে যাবে মানে যাচ্ছে, করবে মানে করছে, পড়বে মানে পড়ছে, লিখবে মানে লিখছে। এটা তো যেমন আছে তেমনই থাকবে। এটা কোনো ব্যাপারই না। জাস্ট আমি এই প্রশ্নটা এই কারণে ইনক্লুড করলাম যে আপনারা বুঝতে পারেন যে স্যার আমাদের পরীক্ষায় কিন্তু এই সাধারণ বর্তমান, ঘটমান, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, নিত্যবিত্ত অতীত, পুরাগঠিত অতীত, এগুলা থেকে প্রশ্ন আসতে পারে। তাই আপনারা আ এই কনসেপ্ট গুলা একটু দেখে নেবেন। তো আজকের এই প্র্যাকটিস সেটের আমাদের সর্বশেষ কোয়েশ্চন, তার পরবর্তীতে আমরা প্র্যাকটিস সেট 2 আপনাদের জন্য নিয়ে আসবো। তো আজকের এটা সর্বশেষ প্রশ্ন। ক্লিয়ার? তো সন্ধি সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক? তো দেব প্লাস ঈশ্বর ইকুয়াল টু দেবশ্বর, এটা ব্যঞ্জন সন্ধি না ভাই। দেব, ও, এটা ব্যঞ্জন সন্ধি নয়, এটা স্বরসন্ধি। সৎ প্লাস চিত ইকুয়াল সচিত, এটা বিসর্গ সন্ধি, এটাও না। সন্ধি শুধুমাত্র সমাসের সময় ঘটে, এটা আমরা কি করে বলবো? তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3, মহাযুগ ঈশ্বর ইকুয়াল টু মহাশ্বর। এটার এক্সপ্লেনেশন যদি দেখি তাহলে দেখুন, মহা, এই হায়ের কিন্তু আ রয়েছে, আর এই ই এর কিন্তু ই রয়েছে। তো এই ২ টা মিলে কিন্তু এ হয়েছে। আ প্লাস ই ইকুয়াল টু এ, এটা স্বরসন্ধির একটা ফর্মুলা। ক্লিয়ার? তো এই ছিল আজকের সেই ৩০ টা প্রশ্ন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কার কতটা প্রশ্ন আনসার কারেক্ট হলো, শুদ্ধ হলো। এই ৩০ টার মধ্যে আপনাদের কার কতটা কারেক্ট হলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এখানে কিন্তু আপনারা প্রক্সি মারবেন না, বা কিছু ভুল ইনফরমেশন দেবেন না। সঠিক ইনফরমেশন দেবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আ মানে আপনাদের যে বোঝার সেটা কতটুকু ক্ষমতা রয়েছে। যদি বেশি কম হয় তাহলে এই ধরনের বেসিক ক্লাস দিতে হবে। আর যদি বেশি হয় তাহলে আরো অ্যাডভান্স লেভেলের ক্লাস দিতে হবে। ক্লিয়ার না? তো পরবর্তী প্র্যাকটিস সেট আমরা খুব শিগগিরই আপনাদের দিয়ে দেব। আপনারা পেয়ে যাবেন, এবং আস্তে, আস্তে আপনারা কোয়েশ্চেনের লেভেলগুলা কিছুটা পরিবর্তন দেখতে পাবেন। আজকেরগুলা একদম সহজ। আগামীটাও হয়তো একটু সহজ হবে। কিন্তু তার পরবর্তীতে আমরা একটু মানে ডিফিকাল্ট লেভেল বা একটু শক্ত কোয়েশ্চেন বলতে পারেন, আমরা দিয়ে দেব। ক্লিয়ার? তো টেনশন নট। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ।